গুড মর্নিং সবাইকে, সকলকে নবমীর শুভেচ্ছা জানিয়ে ব্লগটাকে শুরু করলাম। ব্লগটাকে এইভাবেই শুরু করতে হচ্ছে কারণ আমি প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিলো আমার। আমি নবমীর দিন সকালবেলাতেই যেহেতু যাবই গিয়েছিলাম, তাই আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে আপাতত এসেছি ঠাকুরতলায়। এটা হচ্ছে আমাদের বারোয়ারি দুর্গা মন্দির, আর এইটা হচ্ছে হরগৌরী মন্দির। এই নবমীর দিন না আমাদের গ্রামে যতগুলো ঠাকুর আসে সেই সমস্ত ঠাকুরের পুজোগুলো এক জায়গায় হয়। মানে এই হরগৌরী মন্দিরে আগে আসে, পুজো হয়, তারপরে পুজো শেষে যে যার নিজে নিজে দুর্গা মন্দিরে ফিরে যায়, সেখানে গিয়ে তারপর আরতি এবং হোম হয়। তো আপাতত এই যে তাড়াহুড়োতে রেডি হয়ে এসেছি মন্দিরে, আর ওই যে পাশে শুভদীপ, এখানে এখন পুজো চলছে। আর পুজোর শেষে আমি তো প্রায় ওই পুজো চলাকালীন গিয়েছিলাম, মানে পুজো হাফ হয়ে গিয়েছিল, তারপর আমি গিয়ে পৌঁছেছি ওখানে। তো এদিকে এই যে পুজো প্রায় শেষ, আর এদিকে সমস্ত ঢাকিরা মিলে এখন এই যে ঢাকের একটা ছোট্টখাটো লড়াই বলা চলে, এই এখন চলছে। তো তোমরাই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঢাকের আওয়াজের কাছে সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্ট কিন্তু ফেল, আর এই ঢাকের আওয়াজেই কিন্তু পুজো পুজো ব্যাপারটা একটা আছে। আর এত আনন্দের সাথে যে এই যে ঢাকিরা সমস্ত এই যে ঢাক বাজাচ্ছে আনন্দ করে, এটা দেখতেও বেশ ভালো লাগে। নবমীর সারাটা দিন কী কী করেছি সেগুলো তো সব তোমাদের সামনে তুলে ধরলাম, এবং সন্ধেবেলার আরতিটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো সেখানেও একটা বেশ সুন্দর একটা মানে জিনিস আছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো এখন দেখতে থাকো। এই যে এদিকে পুজো শেষ, সবাই যে যার নিজের নিজের মণ্ডপে ফিরে যাচ্ছে, আর আমরা এই সাইডটায় দাঁড়িয়ে আছি কারণ এই দিকে আমরা একটু ছবি টবি তুলছিলাম। তো অনেক ছবি তুলেছি। আর এই যে গাছটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে নাগপঞ্চমী গাছ। তো যাই হোক, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি বাড়ি, প্রচুর গরম, ভালো লাগছিল না তারপর আর এই দেখো এইটা এদিকে বসে বসে পাহারা দিচ্ছে, মানে কিছু একটা দেখছিল। আর এদিকে এই যে শুভদীপ আর ভাই খেতে বসেছে, ওদেরকে খেতে দেওয়া হচ্ছে। আর এইদিকে এনার ওই যে ব্যবস্থা হচ্ছে, এই যে মাছ ভাজা দিয়ে ওনার ভাত মাখা হচ্ছে, বাবা ভাতটা মেখে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় সদস্য, আগে ওনার পেট পুজো হয়, তারপর আমাদের সবার পেট পুজো হয়। তো এই যে চলছে যত্ন সহকারে মাছ ভাজা আর ভাত, মানে মাখা চলছে। আর এনার আর ধৈর্য মানে আর থাকছে না, ও চাইছে কতক্ষণ আমাকে এখন তুমি দাও আর কি। তো চলো আমরাও খেয়ে নিই, আবার আসবো সেই তোমাদের সামনে বিকেলবেলায়। এই যে একদম বিকেলবেলায় রেডি হয়ে চলে এসেছি, এখন আমরা বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে। তো প্ল্যান ছিল একরকম আর হয়েছে আর একরকম, মানে এটা হলো না একটা কারণে। তো এখন আমরা বেরিয়েছি, এই যে ঠাকুর দেখতে যাচ্ছি। আমি, শুভদীপ, মা আর ভাই, আমরা 4 জনে যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো চলো যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাহ, আমরা এসেছিলাম একটা গ্রামে ঠাকুর দেখতে। তো এই গ্রামে অনেক ঠাকুর আসে, তো আমি এই প্রথম আসলাম, এত কাছাকাছি থেকেও আমি এই প্রথম। তো আমরা বেশ অনেকগুলো ঠাকুর দেখেছি, তার মধ্যে বিশেষ বিশেষ ঠাকুর তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেমন মানে যেগুলো একটু নাম করার ব্যক্তির ঠাকুর, তো সেইগুলো। তো এই যে তারপরে আমরা গিয়েছিলাম এই যে জমিদার বাড়ির ঠাকুর, এই সমস্ত দেখলাম। প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর, মানে খুব ভালো লাগলো এই ঠাকুরটা দেখে আর কি। মানে নাম শুনেছি, এগুলো আমি কখনো দেখিনি, তো আজকে আমি দেখলাম, মানে নবমীর দিন। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমাদের যেটা মেন বাজার, পাহাড়হাটি বাজার। তো সেই বাজারের যে ঠাকুরগুলো আসে সেইগুলোকে দেখতে। আর এদিকে শুভদীপকে আমি দিয়েছিলাম যে তুমি এই দিকের এই রাইট সাইডের ভিডিওগুলোকে করো, ও নাকি আমাকেও নিয়েছে, তো ঠিক আছে, ভালো করেছে। তারপর আমরা গিয়েছিলাম এগরোল খেতে, মানে গিয়েছিলাম বলবো না, মানে এগরোল আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি। আর এই যেটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তো এই যে চলে এসেছি বাড়ি, আর এখন চলো এবার একটুখানি এগরোল খাওয়া যাক।
তারপর আবার যাব ঠাকুরতলা দিয়ে, মানে আমাদের পাড়ার ঠাকুর দেখতে। আর এদিকে এই যে মা আগে আর কি একটু রান্নাবান্নার প্রিপারেশন মানে করে রাখছে, কারণ আবার তো ওই আরতি দেখতে যাব, তো মাটন হবে, ওইদিকে মাটনের সমস্ত এই যে মানে বসিয়ে দিয়েছে, চলছে। আর ওদিকে ভাত হচ্ছে। তো শুভদীপ বলল যে একদম পুরো প্লেন ঝোল আর ভাত করতে, তো সেই এখন চলছে। আর এদিকে মা আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, তো সেটা আর আমার দ্বারা হয়ে ওঠেনি, দিয়ে মাই সেটা করতে এসছে। আর এই যে এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, মানে আমি বেশ অনেক দিন পর খেলাম আমাদের পুকুরের মাছ। আর এখানে কী সব রয়েছে, এই যে এগুলো মা সব ঠিকঠাক করতে এসেছিলো, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপর আসলাম আমাদের পাড়ায় যে ঠাকুরটা আসে সেখানে আরতি দেখতে, সন্ধ্যা আরতি। তো আজকে যেহেতু নবমী, তো সেই জন্য আজকে লাস্ট আরতি, তো সেটাই দেখছিলাম। আর আজকে না মানে ঢাকি কাকু বেশ মানে সুন্দর করে ঢাক বাজিয়েছে, এবং ওই মানে মুখে করে টাকা তুলবে, দেখো এই দেখো এইটা যেটা বলছিলাম। তো এইদিকে এই যে কেউ একজন মানে টাকা দিয়েছিল, তো সেই টাকাটাই ওই ঢাকটা বাজাতে বাজাতে কাকু এই টাকাটাকে তুলবে, দেখো মুখে করে তুলবে। এটা প্রত্যেকবারই করে, তো এবারেও করেছে। এদিকে চলছে নবমীর সন্ধ্যা আরতি, আর এই যে আমার ভাই এদিকে বাজাচ্ছে কাঁসর। ও এখন ফুল দমে এখন কাঁসর বাজাচ্ছে, কোনো দিকে ওর এখন লক্ষ্য নেই, শুধু এই কাঁসর বাজিয়ে যাচ্ছে। চলো রাত অনেক হলো, এদিকে চলে এসেছি বাড়ি। আর এদিকে মটন কিন্তু একদম রান্না হয়ে গেছে। মাটনটা হেভি দেখতে লাগছে, পুরো লাল লাল একদম মাটনের ঝোল, খেতেও খুব ভালো হয়েছিল। প্রায় অনেক দিন পর আর কি মাটনে হাত দিলাম, কারণ মাটন খুব একটা পছন্দ করি না আমরা কেউই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। এখন আপাতত খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করি।